এই ভিডিওতে দেখাবো আরেক ধরনের বাক্য, যে বাক্যগুলো প্রতিদিন বলা হয়। আমাদের সামনে অল্টারনেটিভ যখন থাকে না, আমরা কোনো একটা কাজ যখন কোনো একটা কাজ আমাদের করতেই হয়, তখন আমরা কিভাবে বলি কথাগুলোকে? আমাদের কাছে অল্টারনেটিভ নেই, মানে কোনো একটা অবস্থার মধ্যে থেকে আমরা ভাবছি যে এটা করে কোনো লাভ নেই, তাহলে এটাই করি। ঠিক আছে, এরকম বিষয়টা। এই যে আমরা না হয় বেরিয়ে পড়ি, মানে আমাদের থেকে কোনো লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। ঠিক আছে, এরকম ভাবেই ভাবা হচ্ছে বাক্যটাকে। থেকে কোনো লাভ নেই, চলো বেরিয়ে পড়ি বা বেরিয়ে যাই। আমি না হয় সত্যিটা ওকে বলি, মানে মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি সত্যিটাই বলে ফেলি। তোমরা না হয় অপেক্ষা করো, তোমাদের গিয়ে কোনো লাভ নেই, তোমরা অপেক্ষা করো। এইরকম ভাবেই বাক্যগুলোকে তোমাদের ভাবতে হবে। মানে যেখানে যে সাবজেক্ট বা কর্তা, তার হাতে অল্টারনেটিভ কিছু নেই, মানে বিকল্প কোনো পথ বা উপায় নেই, তখন সে তার সামনে যেটা করতে হবে সেইটা নিয়ে সে এরকম ভাবেই কথাটা বলছে। ওরা না হয় এখানে বসে থাকুক, মানে ওদের গিয়ে লাভ নেই, ওরা এখানে বসুক। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলোকে শেখাবো আমি কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই ঘরোয়া কথা। এখানে দেখো, এই যে বাক্যগুলো এখানে বলা হয়েছে, এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা মডাল ফ্রেজ ইউজ করতে হবে। খুবই পরিচিত মডাল ফ্রেজ। এই ফ্রেজটা কিন্তু মিনিংটা এক এক রকম ভাবে প্রকাশ পায়। শুধু যে এই ধরনের মিনিং, মানে বাংলা বাক্যটা যে শুধু এরকমই হয়, এরকম নয়। এর আগেও আমি মাইট অ্যাজ ওয়েল দিয়ে ভিডিও তৈরি করেছি, সেখানে কিন্তু মিনিংটা আমি অন্য দেখিয়েছি। তো এক্ষেত্রে যে মিনিংটা, এটাও আমরা বাস্তবে বলি, প্র্যাকটিক্যালি এই ধরনের কথাগুলো বলি। তো মডাল ফ্রেজ মাইট অ্যাজ ওয়েল ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা অটোমেটিক বুঝতে পারছো কি হবে। সাবজেক্ট মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট বা আদার্স থাকলে আদার্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্ব ওয়ান, এইটাই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ইউজ করে তোমাদেরকে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। তাহলে আমরা না হয় বেরিয়ে পড়ি, তাহলে কি হবে? উই মাইট অ্যাজ ওয়েল লিভ, উই মাইট অ্যাজ ওয়েল লিভ। এখানে সেন্টেন্সের মানে আরো একটু অংশ জুড়ে দিলে সেন্টেন্সটা আরো বেশি মানে ভালো লাগতো। আমি এখানে আসল যে জায়গাটা সেইটুকু বোঝানোর জন্য এই সেন্টেন্সটাকে ছোট করে দিয়েছি। তাহলে উই মাইট অ্যাজ ওয়েল লিভ, আমরা না হয় বেরিয়ে পড়ি। আমি না হয় সত্যিটা ওকে বলি, তাহলে আই মাইট অ্যাজ ওয়েল টেল হিম দি ট্রুথ, আমি না হয় ওকে সত্যিটা বলি। ঠিক আছে, আই মাইট অ্যাজ ওয়েল টেল হিম দ্য ট্রুথ, আমি না হয় ওকে সত্যিটা বলি। তোমরা না হয় অপেক্ষা করো, তাহলে ইউ মাইট অ্যাজ ওয়েল ওয়েট হেয়ার বা দেয়ার, যেটা খুশি। ইউ মাইট অ্যাজ ওয়েল ওয়েট, তোমরা না হয় অপেক্ষা করো, মানে তোমাদের গিয়ে কোনো লাভ নেই, তোমরা এখানে অপেক্ষা করো। ওরা না হয় এখানে বসে থাকুক, দে মাইট অ্যাজ ওয়েল কিপ সিটিং,
ওরা না হয় এখানে সিটিং হিয়ার। ঠিক আছে, দে মাইট অ্যাজ ওয়েল কিপ সিটিং হিয়ার, ওরা না হয় এখানে বসে থাকুক। বোঝা গেল এই সুন্দর ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। কি করতে হবে, মাইট অ্যাজ ওয়েল এই মডাল ফ্রেজটাকে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে না, এখানে যে কথাটা বলছে তার কাছে বিকল্প আর কিছু নেই, তাকে একটা কাজ করতেই হবে, এরকম একটা সিচুয়েশন তার সামনে। তার মানে একটা জিনিস করে কোনো লাভ নেই, আর একটা তাকে করতে হবে, সে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলছে। ঠিক আছে, সেই কারণেই মাইট অ্যাজ ওয়েল দিয়ে সেন্টেন্সটাকে করতে হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সগুলো তাহলে এবার থেকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।